হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই আসলে সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ আবার অনেক দিন বাদে ভাবলাম ভয়েস দিই, ভিডিও দিই। যাই হোক, আগের দিনের আমার বিট গাজরের তরকারি মানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু শীতের সবজি, তাই সব রকম যেমন বিট, গাজর, মটরশুঁটি, আলু, ফুলকপি সব দিয়ে আমি একটা, তোমরা বিনস ফিনস থাকলে তোমরা তোমাদের মতন সবজির অপশন মানে রাখতেই পারো। যাই হোক, আমি সব দিয়ে করলাম। দিয়ে আমি এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, জাস্ট, আর কিছুই নয়। কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটাকে ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নুন হলুদ দিয়ে সামান্য জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, মানে এই তরকারিটা ঝাল তোমরা হিসেবে খাবে। কেউ কেউ আছে যে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তবে আমরা একটু ঝালটাই পছন্দ করি। সেই কারণে আমি মানে ঝাল কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা এতে অ্যাড করিনি। যেহেতু শীতের সবজি এই যে সিম্পল নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে যে তরকারির স্বাদ জাস্ট অসাধারণ লাগে। আর তারপরে আমি লাস্টে মানে টমেটো দেবো, আমি ভুলে গেছিলাম, কেটে রেখে দিয়েছিলাম। পরে আবার ঢাকনা তুলে অ্যাড করেছি টমেটো, দেখতেই পাচ্ছ। মানে আমার ছেলে একটু কথা বলছিল দেখে আমি সেই কারণে আর কি আমার ভুল হয়ে গেছে। তখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমরা তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ ঝোলটা আর কি, যেহেতু বিট গাজর একটু টাইম লাগে আমাদের সেদ্ধ হতে, তাই জলটা আমাদের মাপ মতো সেইভাবে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম মানে যখন শুকিয়ে যাবে, ঝোল তো ভালো লাগে না, এটা শুকনো শুকনোই ভালো লাগে। মানে বেশি করে, যেহেতু শীতকাল, দেশি ধনেপাতা পাওয়া যায়, তাই বেশি করে ধনেপাতা দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব একদম রুটির সাথে। দারুণ। সাথে আমাদের একটু ছানা ছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই